জানতে চাই যে এই ঘাড় ব্যথা নিয়ে যারা আসছেন রোগীরা তাদেরকে আপনারা কিভাবে চিকিৎসা দিয়ে থাকেন? ধন্যবাদ। আসলে চিকিৎসাটা নির্ভর করে তার টোটাল ডায়াগনোসিসের উপরে, কী কারণে তার ব্যথাটা হচ্ছে। সেক্ষেত্রে আমরা তার অ্যাসেসমেন্টের ক্ষেত্রে তার অকুপেশন, অনেকে আছে যে ডেস্ক জব করে, কম্পিউটারে কাজ করে, দীর্ঘক্ষণ তাকে বসে কাজ করতে হয়। আমরা বলি আধা ঘন্টা 40 মিনিট পর ব্রেক নিয়ে একটু হাঁটাহাঁটি করা, তার যাতে ঘাড়ের মাসলগুলো স্টিফ না হয়ে যায়। এরকমভাবে দেখা যায় যে তার কারণের উপর নির্ভর করে চিকিৎসা। সেক্ষেত্রে আমরা হয়তো কিছু সামান্য কিছু মেডিকেশনের প্রয়োজন, ফিজিওথেরাপির মাধ্যমে তার যে সমস্যাটা সেটাকে একটু কারেকশন করা, কিছু সিম্পল এক্সারসাইজ থাকে যেটা যদি রেগুলার করে তাহলে এই জিনিসটা যেন রিপিটেডলি না হয়, এবং লাইফস্টাইলে একটু পরিবর্তন আনতে বলি। আমরা যে দীর্ঘক্ষণ বসে কাজ করবেন না এবং 40 মিনিট বা 45 মিনিট পরে একটু 5 মিনিট ব্রেক নেবেন, কিছু সিম্পল এক্সারসাইজ আমরা শিখিয়ে দিই যেটা হয়তো অফিসেই উনি করতে পারেন। তো এই কয়েকটা জিনিস একসাথে করা। এবং আরেকটা জিনিস ঘাড় ব্যথার ক্ষেত্রে আমরা পেয়ে থাকি, সেটা হলো যে শোয়ার যে ক্ষেত্রে বালিশের ব্যবহার, এটা আমাদের একটু মানে সঠিক হয় না, যার কারণে ঘাড়ের যে কার্ভটা এটি স্ট্রেট হয়ে যায়। আমরা একটা সঠিক সার্ভাইকাল পিলো ইউজ করতে পারি। তো এই কয়েকটা জিনিস সমন্বিতভাবে করলে ঘাড় ব্যথা থেকে প্রতিরোধ করা যায়।